তোমার বাঘিনীর প্রেম কিরকম চলছে? ওই যথা পূর্বং তথা পরং। তা অনেকদিন তো হলো, এবার দুর্গা বলে ঝুলে পড়ো বলছিস? বললো সলিড থাকতে থাকতে আত্মসাৎ করা ভালো, তা নাহলে বেহাত হয়ে যাবে। ওর কাছে বুঝি? রত্না তো ওকে রিফিউজ করেছে। বেশ করেছে, সলিড ঠক্কর খেয়েছে। এই যে বাঘিনী। বাবা, একেবারে মেঘনা চাইতেই জল। মাঝে মাঝে এরকম হয় বই কি? নজির আছে বলে তো শুনিনি। আপাতত একটা নজির কিন্তু আমার হাতেই আছে। দেখতে পারি কি সেটা? অতি সৌজন্য কিন্তু চুরির লক্ষণ। তবে থাক। ইন্টারভিউ পেয়েছি সিটিজেন্স ব্যাংকে। ইন্টারভিউ? আমি ভাবলাম বুঝি অ্যাপয়েন্টমেন্ট। ইন্টারভিউ মানেই অ্যাপয়েন্টমেন্ট। পরীক্ষার রেজাল্ট তো মোটামুটি ভালোই দেখছি। কোনো এক্সপিরিয়েন্স নেই বোধ হয়? আগে না স্যার। ব্যাংকের কাজ তো শুধু জ্ঞান দিয়ে হয় না, খানিকটা অভিজ্ঞতা দরকার। অনেস্টি এন্ড সিনসিয়ারিটি ব্যাংক এমপ্লয়ির সবচেয়ে বড় কথা। স্যার, অনেস্টি বা সিনসিয়ারিটি এগুলো তো ঠিক কথায় বোঝানো যায় না। কবে থেকে কাজে জয়েন করতে পারবেন? যেদিন বলবেন। তাহলে কালই আপনি কাজে জয়েন করুন। কি হলো রে? অপয়ার মুখ দেখে বেরোলে কি হয়? আমি বাড়ি চললাম। মাসে কি কথা, সকাল থেকে বসে আছিস খবর নিয়ে যাবি বলে। কি হয়েছে বল না বাপু। কাঁঠালের আঠা কি অত সহজে গোপে লাগে? চালবাজ কোথাকারে, ওর চাকরি হয়েছে মা, ইয়ার্কি মারছে। কি যে তোরা সারি সারি কথা বলিস, কিছু বুঝি না বাপু। চাকরি হয়েছে, তবে মাইনে জানি না। মানে? ইন্টারভিউতে বললো এমা আপনার তো গোপ বাজায়নি, তাকে গোপ বাজায়, গোপে তেল লাগান, তারপর কাঁঠাল খাবেন। দেখেছো কিরম দাঁত হয়েছে তোমার ছেলে? অসভ্য। ওরে শোন শোন, আচ্ছা সব কথা খুলে বললে কি যাত যেত? এর বেশি যে কিচ্ছু জানি না। কি দাদা, কাজে ডুবে আছেন দেখছি। হ্যাঁ দাদা, চাকরিটা বাগালেন কি করে? ক্যাচ ট্যাচ আছে নাকি? ইন্টারভিউ দিলাম, হয়ে গেল। কত সোজা। বলি কত ছাড়লেন? কাজ করুন গিয়ে। আরে টিফিন হাউসে কাজ করে পাগল ছাড়া আর কেউ? তাই নাকি? আরে এখানে সিনসিয়ারিটি কোনো দাম নেই দাদা। এখানে যত এরিয়া তত ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর যত ইম্পর্টেন্ট তত প্রমোশন। হ্যাঁ, ওই বিদ্যুৎ বাবুকে দেখুন না। হ্যাঁ, আপনারই মতন ইকোনমিক সেম নেই, 10 বছর এখানে রটাচ্ছে। কি হলো কি? কি হলো নাকি? যে অ্যাকাউন্টেন্ট সে অ্যাকাউন্টেন্ট হয়ে আর মধ্যিখান থেকে জেনারেল ম্যানেজার হয়ে বসলো, বই পড়বে একটা দপ্তর। বলো না শুনছি। আরে কি বলবো, কাকে বোঝা? হ্যাঁ, তাহলে আপনি তাহলে আসছেন না? চল 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 চল। হ্যাঁ। No, I'm afraid you will have to wait for the official approval of the committee. Yes. Thank you. তোমাকে এই স্টেটমেন্টটা কারেক্ট করে দিতে হবে। এটা সূর্যবাবু করেছেন না? এই সূর্যরায়ের দলটা দেখছি একটা পারপিচুয়াল নিউসেন্স হয়ে দাঁড়িয়েছে। কাজ তো করবেই না, যা করবে আগাগোড়া ভুলে ভরা। মার্কেটেবল শেয়ার প্রাইস যে ফল করে গেছে তার খবর পর্যন্ত রাখে না। তুমি এক কাজ করো, রিস্কটা রেকটিফাই করে পার্টিকে নোটিশ ইস্যু করে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যানেজার বেটা কি বললে? এমন কিছু নয়। ও, আমার স্টেটমেন্টটা হ্যাঁ ভুল আর হবে না। এই মাইনেতে চেপে ভালো কাজ করা যায় না মশাই। এই মাইনে জেনেই তো এখানে জয়েন করেছিলেন। থামুন মশাই, এদিকে বাজারে চাল ডাল তেলের খবর জানেন কত দর বাড়ছে। ব্যবস্থা কারোর মাথার ঠিক থাকে? এই যে আমার ছোট মেয়েটা 3 দিন ধরে জ্বর হয়েছে, কেউ 10টা টাকা আমায় দিতে পারে যে ডাক্তার এনে দেখাবো? আপনার টাকার দরকার? কেন, আপনি দেবেন নাকি?
বললেন যে মেয়ের অসুখ, হ্যাঁ কত হলে চলবে? ওটা 20 হলে আপাতত। হুম। থ্যাঙ্কস, মাইনে পেলে শোধ দেবো কিন্তু। হ্যাঁ কি গুরু, চিনতে পারো? আরে পরেশ যে তোকে তো চেনাই যায় না। হ্যাঁ, এবারে জমি অফিস করছো তো? হ্যাঁ, একদিন ছিলি কোথায়? রত্নগড় ফরেস্ট। সে আবার কোথায়? টেস্টে খাজের বাঘ। আচ্ছা, তো হঠাৎ সেখানে গেলে কি করে? কি আর করি বলো, 5 বার গাড্ডু মারার পর বাবার কাছে তো আর টাকা চাওয়া গেল না। তা আমার যেন এরকম মনে হলো যে আমার ওই স্ত্রী ভাগ্যে ধন, স্ট্রেট রত্নের কাছে গেলাম বিয়ের প্রপোজাল নিয়ে। কি করলে জানো? কি? দরওয়ান দিয়ে তাড়িয়ে দিল। সে কি? হ্যাঁ, আর সেই অপমানে আমি কলকাতা ছাড়লাম, ছেড়ে একেবারে মামার কাছে। মামা মস্ত বড় ফরেস্ট রেঞ্জার, মামা সুপারিশে চাকরি হয়ে গেল। হ্যাঁ, একেবারে অ্যাসিস্ট্যান্ট ফরেস্ট অফিসার অফ রতনগড়। বাহ, তুই তো জমিয়েছিস। তা কলকাতা কি মনে করে? রত্নার বিয়েতে। রত্নার বিয়েতে? হ্যাঁ, তোকে নিমন্ত্রণ করলো? বললো অপমান করবার জন্য। ভেবেছিল আমি আসতে বান্দাই আমি নই। জানো গুরু, আমি না একটা ওই নেকলেস প্রেজেন্ট করেছি। আচ্ছা। হ্যাঁ, তবু তো গলার খানিকটা আমার ওই রইল। তোমার বাঘিনীর প্রেম কিরকম চলছে? ওই যথা পূর্বং তথা পরং। তা অনেকদিন তো হলো, এবার দুর্গা বলে ঝুলে পড়ো। বলছিস? কেন বলছি জানো, এই মেয়েরা না অত্যন্ত ডেলিকেট, যে কোনো সময় ফসকে যেতে পারে। তাই বলছিলাম কি যে সলিড থাকতে থাকতে আত্মসাৎ করে থাকবে। তোর উপদেশ মনে থাকবে। আচ্ছা আচ্ছা গুরু, তাহলে তোমার আর তোমার ভাবি গিন্নির অ্যাডভান্স নিমন্ত্রণ রইল। আচ্ছা। আমার ওখানে হানিমুন করতে যাও। হ্যাঁ বেশ, তাহলে চলি। তুই যাবি? হ্যাঁ। বাড়িতে আয় একবার। না, সন্ধ্যাবেলা ওই বাজারপত্র কিছু করার আছে, আর তাছাড়া আজকেই কাটবো। ও, তুই আজকেই যাবি? কেননা ওই কলকাতার পরিস্থিতি যেরকম না, ও 24 ঘন্টা বেশি থাকা উচিত। চলে। হ্যাঁ, ওকে। এই জানো, আজ অফিসে একটা মজা হয়েছে। আজকাল অফিসে মজাটা যে হচ্ছে তাহলে। পরেশ এসেছিল। পরেশ? কলেজে পড়েশ? কি বললো? জ্ঞান দিল। যথা? বললো সলিড থাকতে থাকতে আত্মসাৎ করা ভালো, তা নাহলে বেহাত হয়ে যাবে। ওর গেছে বুঝি? রত্না তো ওকে রিফিউজ করেছে। বেশ করেছে, সলিড ঠক্কর খেয়েছে। না, কি যে বলো, বেচারা শখ থাকে। তোমার কপালও তাই আছে। হ্যাঁ, একই আবার যেভাবে ব্যারিস্টার বাসু জাল ফেলছেন, তাতে আমারও বেহাত হতে বেশি দিন বাকি নেই। এই শুরু হলো বাঘিনীর গর্জন। আচ্ছা অশোক, তুমি কোনো জিনিসটাকে সিরিয়াসলি নেবে না, না? আচ্ছা আচ্ছা, সিরিয়াস? কিচ্ছু সিরিয়াস না। একবার আমাদের অবস্থা যদি একটু তুলি ভাবতে, তাহলে এভাবে তুমি পালিয়ে বেড়াতে পারতে না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।